বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, হাসিনা শুধু খুনই করেনি, লুটপাটও করেছে। সারা দেশটাকে লুটপাট করে আজকে তার নেতাকর্মী থুয়ে পালিয়ে গেছে ভারতে। রিসেন্ট একটি তথ্য বেরিয়ে এসছে, সেটা হলো পারমাণবিক রূপপুর বিদ্যুৎ তৈরির যে কারখানা তৈরি হচ্ছে, সেই কারখানা থেকে ইতিমধ্যেই 500 কোটি মার্কিন ডলার সে আত্মসাৎ করেছে। এই তথ্যটি উঠে এসছে যে তাহলে একজন রাষ্ট্রপ্রধান সরাসরি দুর্নীতিতে জড়িয়ে থাকে, দুর্নীতি করে, তাহলে সে দেশের সাধারণ নেতাকর্মীরা কি করবে আর কি করা তাদের বাদ থাকে। তো যে অবস্থায় আমরা আজকে আপনাদের সামনে কথা বলি এই সমস্ত বিষয়গুলো নিয়ে, তো আসলে যে দেশের রাষ্ট্রপ্রধান প্রত্যেকটি দুর্নীতির সঙ্গে সে সম্পৃক্ত, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। যেটা পলক বলেছেন, পলক রিমান্ডে আছেন, রিমান্ডে থাকা অবস্থায় যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, তাতে করে সজীব জয় তার কথাতেই আইসিটি খাত পরিচালিত হতো এবং এই সিন্ডিকেট বাগাসারঘাটের সংসদ শাহরিয়ার এই শুদ্ধি এই সিন্ডিকেটে জড়িয়ে আছে। এই যে সিন্ডিকেট করে এই সমস্ত দেশের যে টাকাগুলো লুটপাট করে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে দেশ কিভাবে চলবে? একটি জিনিস আপনারা বলুন। আমরা জানছিলাম যে শাহরিয়ার সাহেব উনি একটি ব্যবসা বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, দুর্নীতি হয়তো বা তার কোনো নাই, কিন্তু এখন দেখছি যে উনি প্রত্যেকটা সেক্টরেই সিন্ডিকেট করে দুর্নীতি করে ভাগযোগ করে খেয়েছেন। এই যে পলক, উনি ওনার হলফনামায় আপনারা দেখেছেন, মিডিয়াতে শুনেছেন, অনলি 50,000 টাকা তার ব্যাংকে অবস্থান করছিল, আর বাড়িতে 60,000 টাকা আসবাবপত্র ছিল। সেই পলক আজকে আমরা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ঢাকাতে 15টি বাড়ি, বিদেশে বাড়ি, আলমারি ভর্তি গহনা তার ওয়াইফের নামে। এই সমস্ত টাকাগুলো কোথায় থেকে আসলো? তবে একটা জিনিস হলো যে এই আইসিটি খাতে অন্যান্য খাতে দপ্তর পরিবর্তন করা হয়েছিল, কিন্তু এই আইসিটি খাতে দপ্তর পরিবর্তন করা হয়নি। ওই প্রথম থেকেই এই পলক এই দপ্তরের দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই দায়িত্ব পালন করা অবস্থায় যে জয়ের সঙ্গে তার যে এই যে লুটপাটের যে একটি সম্পর্ক, জয় ভেবেছে যে এই পলকে দিয়েই কিন্তু আমি লুটপাট করতে পারবো। এই ক্ষেত্রেই পলকে কিন্তু এই দপ্তর থেকে চেঞ্জ করা হয়নি। এখন যেটা বোঝা যাচ্ছে, তো এই সমস্ত দুর্নীতিবাজরা যে দেশটাকে কি কোন পর্যায়ে নিয়ে গেছে এবং কি অবস্থা ঘটিয়েছে, এটা কিন্তু এখন চাঞ্চল্যকর কথা, সমস্ত কথাগুলো বেরিয়ে আসছে। তো সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এটাই ভাবছিলাম যে আমাদের অন্তত আমরা বুঝতে পারি যে কতটুকু দুর্নীতি করেছে, কিভাবে করেছে, কোন প্রসেসে দুর্নীতি করেছে। এখন কিন্তু সমস্ত বিষয়গুলো জাতির সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সংগ্রামী উপস্থিতি, এই সমস্ত কথাগুলো আসলেই আমাদের দুঃখের সঙ্গে বলতে হয়। এই ছোট্ট একটি বাংলাদেশ, এই বাংলাদেশের দায়িত্বে যারা রয়েছেন, তারা যে কোটি কোটি মার্কিন মিলিয়ন ডলার তারা বিদেশে পার করেছেন, বিদেশে লুটপাট করে বিদেশে নিয়ে গেছেন, এটা কিন্তু সত্য কথা, যা চাঞ্চল্যকর তথ্য কিন্তু বেরিয়ে আসছে। তো সংগ্রামী উপস্থিতি, এত কিছুর বিনিময়ে তারা কিন্তু একটি জিনিসের মাধ্যম দিয়েই কিন্তু এতদিন ক্ষমতায় থেকে গেল। সেটা হলো যে এই পুলিশ সর্বপ্রথম
আর্মির কিছু একটি বাহিনী, পুলিশ বাহিনী এবং ডিবির একটি বাহিনী, এই সমস্ত নিজস্ব বাহিনী হাসিনা তৈরি করে আজকে কিন্তু এতদিন ক্ষমতায় থেকে গেল। তো সর্বপ্রথম বিচার হওয়ার দরকার এই সমস্ত এই পুলিশ বাহিনীর, এই আমলা বাহিনীর সর্বপ্রথম এদের বিচার হওয়া উচিত। এদের বিচার হলেই আগামীতে আর পুলিশ বাহিনী বা অন্যান্য যা বাহিনী এই সরকারের একান্তভাবে কাজ করেছেন তারা যেন সাহসটা আজকের এই বিচারে আগামী দিনের পুলিশ যেন সাহস না পায়, সে প্রসেসেই কিন্তু আমাদের বাংলাদেশে বিচার সুসম্পন্ন করতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই এবং আগামী দিনের নতুন বাংলাদেশকে আমরা সুরক্ষিত রেখে এবং সুন্দরভাবে পরিচালনা করার মাধ্যম দিয়েই বাংলাদেশের প্রসার ঘটাতে হবে, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।